করেছেন যখন বললেন যে আমরা যেটা বড় মাপে দেখি, এক বছরে দেখা যায় না, এর মধ্যে একটা সবিরোধ আছে। বড় মাপ মানে অনেক সময় ধরে দেখলে একটা বৃদ্ধি দেখা যায়। তো এখন যেমন গত 2 বছরে আমাদের দেশে যে ধরনের রাজনৈতিক সংঘাত ছিল, এখন সেটা খানিকটা অন্তর্মুখী হয়েছে। আবার গত বছরে অনেকগুলো মানে অপ্রত্যাশিত রাজনৈতিক সংঘাত হয়েছে। রাজনৈতিক বলছে এই জন্য যে আমরা শুধু একটা শব্দ দিয়ে শেষ করে দিতে চাই, যেমন জঙ্গিপনা। গত বছর যে এই বছরটাতে যত ঘটনা ঘটেছে তার মধ্যে অনেকেই বলবেন শোলাকিয়ার ঈদ জামাতে আক্রমণ, তার কিছু আগে গুলশানে একটা রেস্টুরেন্টে হামলা, এই ধরনের ঘটনা এখন অনেকগুলো পুলিশের দিক থেকে যেগুলো সাফল্য বলে প্রচার করা হচ্ছে সেগুলো কিন্তু আতঙ্কজনক, দুই দিক থেকে আতঙ্কজনক। এই সমস্ত ঘটনার উদ্ভব সম্পর্কে আমরা এখনো পুরোপুরি অবহিত নই। একটা কথা বিতর্কের মধ্যে আছে, এগুলো আমাদের দেশের বাইরে থেকে এসেছে। আসলে এখন দেশ কোথায় বিদেশ কোথায় বলা খুব মুশকিল। যেটাকে আমরা বলি আন্তর্জাতিকীকরণ এত প্রবল হয়েছে যে দেশের ভিতরের ঘটনাগুলির উৎপত্তি দেশে নাও হতে পারে। তারপরেও দেশে যদি সেটার জন্য যাকে বলা হয় মেজবান দেওয়া না যায়, ইংরেজিতে যাকে হোস্ট বলে, তাহলে সে ঘটনা ঘটে না। এটা হচ্ছে একদিক। এখন আরেকটা খুব আতঙ্কজনক দিক হচ্ছে, যার সাথে আপাত দৃষ্টিতে রাজনীতির সম্পর্ক নেই, সেটা হচ্ছে পরিবারে, সমাজে, এবং বলতে গেলে সমাজে সর্বত্র, শহরে এবং গ্রামে, মফস্বল শহরে এই যে অনেকগুলো বৃহৎ ধরনের হত্যাকাণ্ড হচ্ছে। তার মধ্যে আমরা যেটা উল্লেখযোগ্যভাবে দেখতে পাই, যেটাকে আমরা আগে কম দেখেছি, এখন বেশি, যেমন শিশু হত্যা এবং শিশু নির্যাতন, এবং প্রচলিত ভাষায় যেটাকে যৌন নির্যাতন বলা হচ্ছে, সেগুলো আগেও আমরা দেখেছি। এই যে বাতাস দিয়ে পেটে শিশু হত্যা করা, কিশোর হত্যা করা, সেটা দেখেছি। সেটা একটা দুটো বছরে হয়েছে, কিন্তু অন্য ধরনের নির্যাতন এটা আমাদের চোখে পড়ে। আরেকটা জিনিস চোখে পড়লে কেউ হিসাব আপনারা আনেন না, সেটাকে অপরাধ মনে করেন না, এটা হলো সংজ্ঞার ব্যাপার। যে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় কত লোক মারা যায়, এই বছর সেই মৃত্যুর পরিমাণ কি কমেছে না বেড়েছে? আমরা প্রায় দাবি করছি যে জাতীয় উন্নয়ন হচ্ছে। কিভাবে? আমরা পদ্মা সেতু উদ্বোধন করবো 2-1 বছরের মধ্যে, ধরুন নানা জায়গায় দেশে ফ্লাইওভার হচ্ছে, এগুলিকে মনে করলে সড়ক পথে যোগাযোগ বোধ আমাদের আরেকটু সহজ হচ্ছে। কিন্তু সড়ক পথে যাত্রী এবং অযাত্রীর মৃত্যুর সংখ্যা কমছে না বাড়ছে, এই বিষয়ে যে স্থির চিত্র আমরা পাই, বছরে প্রায় 10,000-এর মতো ক্যাজুয়ালিটি হয়, সরকারিভাবেও 5,000-এর মতো স্বীকার করে। কিন্তু এই চিত্রটা কমছে না কেন? এইটাকে যদি একটা হিসাবের মধ্যে দেন, আমি 3 ধরনের কথা বললাম। একটা হচ্ছে কি রাজনৈতিক হত্যাকাণ্ড, যে দিক থেকে সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আর যারা জঙ্গি তাদের যারা অনেক যাকে বলা হয় চিন্তাবিদ, বুদ্ধিজীবী, লেখক, কবি, তারা নিহত হয়েছেন গত বছর বেশি। টার্গেট সেটা কমে এখন দেখেছে সম্মিলিত হামলা, যেখানে বিদেশি নাগরিকদের উপর হামলার একটা বিশেষ প্রবণতা লক্ষ্য করা গেছে। এগুলিকে আমি বলছি রাজনৈতিক অপরাধের একটা চিত্র। আর পুলিশের যে কাজ, সেইটার মধ্যেও অনেকগুলো রাজনৈতিক অপরাধ সংঘটিত হয়েছে। 2 নম্বর হচ্ছে সমাজের এই নারী এবং শিশু নির্যাতন সহ বিভিন্ন রকমের হত্যাকাণ্ড। আমরা কয়েক বছর আগে নারায়ণগঞ্জের যে 7 খুন দেখলাম, সেটা হচ্ছে এক ধরনের বড় অপরাধ, যেটাকে অনেকটা অন্যান্য দেশে মবের অপরাধ বলে বা মাফি অপরাধ বলে। আর এখন যেগুলো হচ্ছে সিভিল সোসাইটিতে, ছোট ছোট পরিবারে, সমাজে, যে বিখ্যাত ঘটনাগুলো ঘটলো গত বছর, এই কলেজ ছাত্রীকে হত্যা, তার কোনো বিচার হয়নি কুমিল্লায় ধরুন, এবং সিলেটের একটা, এটা সাফল্যজনকভাবে তাকে চিকিৎসা করে পুনর্জীবন ফিরিয়ে দেওয়া গেছে খাদিজাকে, কিন্তু সেটা এখনো বিচারাধীন চলছে। এই ধরনের বলছি যে এইগুলিকে বলবো সামাজিক অপরাধের বিশেষ একটা ধরন। এখন যে প্রশ্ন আপনি জিজ্ঞেস করেছেন আমাকে, 1 বছরের মধ্যে বলতে হবে, তার যেটা বাড়ছে না কমছে বোঝা যায়। প্রত্যেক বছর চাঞ্চল্যকর ঘটনা ঘটে, তুলনাটা হয়তো করা খুব কঠিন। এখন আমি বলবো আমরা লক্ষ্য করি কিভাবে দেখবো, এগুলিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যায়। সরকারের তরফ থেকে এরকম একটা প্রবণতা প্রায় দেখা যায়, বিশেষ করে জঙ্গি অপরাধের ক্ষেত্রে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু যখন আর কিছু সময় যায়, তখন ওদের আমরা ধরে ফেলবো, ওরা নজরদারিতে আছে। তো বিচ্ছিন্ন ঘটনা হলে আবার একই সাথে সেটা অমুক সংগঠনের সদস্য, অমুক সংগঠনের সাথে যোগাযোগ আছে, এটা বলে কি করে? অর্থাৎ এক নিঃশ্বাসে আমরা ঠান্ডা এবং গরম 2 ধরনের নিঃশ্বাস প্রবাহিত করি। এইটাকে বলে স্ববিরোধিকতা। সামাজিক ক্ষেত্রেও তাই। এগুলি কি আলাদা ঘটনা, না এগুলি বিশেষ কোনো বড় সামাজিক রোগের বহিঃপ্রকাশ? যেমন ধরেন, আমি শর্টকাটে বলি, শ্রমিক যে ধর্মঘট, শ্রমিকরা বিশেষ করে আশুলিয়া এলাকায় সর্বশেষ যে ঘটনা ঘটলো, শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি এবং চাকরির নিরাপত্তা বা ছাঁটাই বন্ধ করার জন্য যে আন্দোলন করছে, সেটুকুও বলা হচ্ছে ষড়যন্ত্র। কাজে কেউ কেউ বলতে পারে যে আমাদের দেশের বিরুদ্ধে কেউ না কেউ ষড়যন্ত্র করে
এই ধরনের অপরাধগুলো সংগঠিত করছে, আমার মনে হয় সেগুলো রাষ্ট্রদৃষ্টি। সেটা না করে এটা তাহলে সমাজে কোন রোগের এটা আলামত? একটা দেশ যখন ধরুন বৈদেশিক সেনাবাহিনীর দখলে থাকে, 1971 জন্য আমাদের দেশ পাকিস্তানি বাহিনীর অকুপেশনে ছিল 8.5 মাস। সেই সময় অনেক ধরনের ঘটনা ঘটেছে। পাকিস্তান সরকার তখন কি বলতো, এগুলো দুষ্কৃতকারীদের কর্ম। গেরিলা এসে গ্রেনেড অ্যাটাক করে গেছে বলে দুষ্কৃতকারীরা কয়েকটা গ্রেনেড ফুটিয়ে গেছে বা পটকা ফুটিয়ে গেছে। ব্যাপারটা তো দুষ্কৃতকারী ব্যাপার ছিল না, এটা ছিল একটা গোটা সমাজের মুক্তির আকাঙ্ক্ষার একটা বহিঃপ্রকাশ মাত্র। এখন এই রোগ যেগুলি হচ্ছে, যে কোনো দেশে যেখানে ঔপনিবেশিক সমাজ বিরাজ করে, আমি এই বলে এই পর্বটা শেষ করব, সেইখানে বিশেষ বিশেষ কতগুলো মানসিক রোগ দেখা দেয়। এই বিষয়ে যারা সমাজতাত্ত্বিক গবেষণা করেছেন, যেমন উত্তর আফ্রিকায় আলজেরিয়ার মুক্তিযুদ্ধের সময়, সেখানে বিশেষ ধরনের রোগ ছড়িয়ে পড়ে, বিশেষ ধরনের মানসিক প্রকাশ ঘটে। আমি বলবো দুর্ভাগ্যবশত সেই ধরনের কোন বিধিবদ্ধ গবেষণা বর্তমানে আমাদের যেগুলো স্বাস্থ্য সংস্থা আছেন, যেগুলো আন্তর্জাতিক এবং জাতীয়, তারা সেদিকে কোনো মনোযোগ দেননি। তারা সমস্ত সমস্যাকে প্রায় ব্যক্তিগত সমস্যা হিসেবে দেখতে চান। এই জন্য আমি বলবো আমাদের দেখা উচিত এগুলিকে সামাজিক রোগের আলামত হিসেবে। ঔপনিবেশিক সমাজে আমি বলবো যে সমস্ত দেশ, ভারত, পাকিস্তান, এই জাতীয় দেশ, অথবা শ্রীলঙ্কা, যারা 1947 সনে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যাকে বলা হয় চুক্তি করে স্বাধীন হয়েছে, এগুলিকে এক কথায় বলে নয়া ঔপনিবেশিক দেশ, অর্থাৎ পরাধীনতার নতুন ধরন। সিরাজউদ্দৌলার কাছ থেকে ইংরেজরা যখন এই দেশ কেড়ে নিয়েছিল, এটা অনিচ্ছা সত্ত্বেও দেশের লোককে মেনে নিতে হয়েছিল ইংরেজ শাসন। সেটাকে আমরা বলি পরাধীনতা বা ঔপনিবেশিকতা। কিন্তু 1947 পরে যখন আমরা একটা স্বাধীন চুক্তি করলাম, আমাদের উচ্চ শ্রেণী এলিটরা দেশ শাসন করবে, কিন্তু ওদেরকে তাদের অন্যান্য খনি সুবিধা, চা বাগানের সুবিধা, অন্যান্য সুবিধা, ব্যবসার সুবিধা দেওয়া থাকবে। এটা হচ্ছে নয়া উপনিবেশ। এখন আমাদের অনেকগুলি রোগের লক্ষণ কিন্তু নয়া উপনিবেশিক লক্ষণ। যেমন উচ্চ সমাজের জীবনযাপনের পদ্ধতি আমরা অনুসরণ করতে চাই। টেলিভিশন এবং নেটওয়ার্ক, ইন্টারনেট এটাকে সহজ করে দিয়েছে। সেই জন্য অনেক অপরাধ দেখা যাচ্ছে এখন ইন্টারনেটকে অনুসরণ করে অনেক অপরাধ হচ্ছে, ফেসবুককে অনুসরণ করে অনেক অপরাধ হচ্ছে। এই জন্য বলছি এই নতুন যে নয়া ঔপনিবেশিক সমাজের মধ্যে আমরা এসেছি, সেইটার লক্ষণ অনেকগুলি রোগ। আর কতগুলি হচ্ছে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা, যে দীর্ঘদিনের যেখানে সংস্কার প্রয়োজন ছিল, বৈপ্লবিক পরিবর্তন দরকার ছিল, মানুষের জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণের দরকার ছিল, সেগুলি অপূর্ণ এবং অবদমিত থাকার কারণে অনেক সময় এই ধরনের সংঘবদ্ধ সংকট আকারে এই লক্ষণগুলি দেখা দেয়।